এই জল খেতেই তোর চোখের সামনে জল স্থল বায়ু সব এক হয়ে যাবে। জিয়া, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? কি কাজ বলছি? ওকে, ডান, এক্ষুনি করছি। জিয়া, জিয়া কি হয়েছে? মন্দির একটু দেখো না। কি হলো জিয়া? কি হয়েছে জিয়া? ঠিক আছো তো? জিয়া ঠিক আছো তো? ঠিক আছো? গলায় আটকে গেছে বোধহয় কিছু। ঠিক আছো তো? দেখি দেখি কি হয়েছে? ঠিক আছো? অলরাইট অলরাইট অলরাইট। হ্যাঁ হ্যাঁ অলরাইট অলরাইট। আই ওয়াজ অলরাইট। অলরাইট অলরাইট মানে? তাহলে চেঁচাচ্ছিলে কেন? কষ্ট হচ্ছে না তো? নো না না, কষ্ট হলে বলো। আমি ফিট অ্যাংরি ম্যান। আমি ফিট। প্লিজ তোমরা ছিল হয়তো। কে না? কে না? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ বাবা, আই এম ফাইন। মিষ্টি মিষ্টি। হ্যাঁ বাবা, আমি এবার বেরোবো বাবা। এই দেখো, আরে আসি কেমন? তুই হঠাৎ প্রণাম করলি যে? কেন করতে পারি না? সে তো ইচ্ছে হলো তাই করলাম। আসি। আসি পূজা। এই অসময়ে তুমি কোন কাজে যাচ্ছ বলে না তো? জানাবো, ফিরে এসে সব জানাবো। পূজার জন্য, পরিবারের জন্য, আর দোকান বাজারের সমস্ত মানুষগুলোর জন্য আমি সব ভয় জয় করতে পারি। আমি পণ করছি পূজা, যে জেদের লড়াই তুমি আমার সাথে শুরু করেছ এর শেষ থেকে আমি ছাড়বো। আর যদি না ফিরি তাহলে খবর পেয়ে যাবে। গুড বাই পূজা, গুড বাই।
আমার ওষুধ কাজ করলো না কেন? যাকে বক্সিং রিংয়ে পৌঁছতে পৌঁছতে নিশ্চয়ই করবে, চিন্তা নেই। আরে জল নিয়ে আয়। কি হলো? তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। মিস্টার সোমনাথ মুখার্জি মিস্টার মাথা গরমের ডাবের জলে এমন কিছু একটা মিশিয়েছিল যাতে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কি উদ্দেশ্যে? মিস্টার মাথা গরম কোথায় গেল? এই ফ্যামিলিটাকে একান্ত আমার আপন করে দেওয়ার জন্য। শিব শিব, শোনো না, আমরা না ওদের মতন কাপল হব, ঠিক আছে? একদম পারফেক্ট জুড়ি। পূর্ণিমা, এবার তো তুমি মানছো যে তুমি হলে রত্নগর্ভা, হ্যাঁ? আর মহারাজ হচ্ছে আমাদের সেই রত্ন। রত্ন তো বটেই, কয়লার মতন, আর তার বাচাল বউ হলো ওই কয়লায় পোড়া কলচ্ছাই। কিছু বললে? না না, কিছু বলিনি। বলছিলাম যে 100 জনকে খাওয়ানোর কথা ছিল, হবে? কি বলছো পূর্ণিমা? দেখো দেখো, আরে 100 থেকে অনেক বেশি। আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো, যে মহারাজ মুখার্জি বাড়ির মাথা হেঁট করে দেবে? ওই রকম ছেলে ও? না না, তা বলছি না, কিন্তু কোথায় সে, কোথায়? হ্যাঁ শোনো, কোনো গন্ডগোল পাকিয়ে কোথাও একটা গিয়ে সেদিয়ে বসে নেই তো ওই ছেলে? বলছো কি পূর্ণিমা? ঠিকই বলছি। এত কিছুর পরেও আপনি আপনার মেজো ছেলেকে এই চিনলেন? না না পূজা, আমি ওভাবে বলিনি। আসলে কি বলতো, এত মানুষজন খেতে এসছেন, যদি কোনো গন্ডগোল হয় নাক কাটা যাবে না, তাই বলেছি। না মা, নাক কাটা যাবে না, কারণ নাক কাটা যাবে না। আপনার মেজো ছেলের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। শুধু যে তার রাগের উপরই আমার কোনো আস্থা নেই। মিস্টার মাথা গরমকে নিয়ে আমার আজ এত দুশ্চিন্তা কেন হচ্ছে ঠাকুর? কেন আমার মন এত কু ডাকছে? মা সিদ্ধেশ্বরী, তুমি সহায়, রক্ষে করো মা, রক্ষে করো। আজকের এই হিডেন বক্সিং এর মহাযুদ্ধে রক্তপাত হবে, হাড়গোড় ভাঙবে, এমনকি মৃত্যু হতে পারে। অবসর কাটিয়ে যুদ্ধে ফিরছেন টাইগার পরাগ। শুরুতেই ষড়যন্ত্র? এটা ষড়যন্ত্র নয়, একে বলে চোট্টামি। মিস্টার মাথা গরম, মিস্টার মাথা গরম, তোমার অনেক দায়িত্ব আছে। এভাবে নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিও না প্লিজ। বেআইনিভাবে ইলিগাল বক্সিং খেলার জন্য ওদের থানায় যেতে হবে। আবার শাস্তি পেতে হবে আমাকে?